আমি আমার সন্তানের জন্য আসলে কোনো আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি। এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে। আচ্ছা, পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত বের হয়েছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু নাসীরা। অনেকগুলো পড়তেছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে, এগুলো বের হয়েছে। আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন, এটা না দিলেও তো পারতেন। এখন নিয়ে গেছেন, অনেকে বলে যে অকালে মৃত্যু। আসলে মৃত্যুর কোনো কালই নাই, তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি। কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছেই, থাকলেই হবে কি। আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও পড়ছি। আমি 2 রাকাত নামাজও পড়ছি। গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও, আর না হইলে ইমানের সাথে, আর কষ্ট না দিয়া। এই আইসিইউ তো কষ্ট, যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নাই আমি মনে করি। আমি আসলে একদিক দিয়ে হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি, আমার মধ্যে কোনো বিরহ নাই। হ্যাঁ, ওর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা, কোনো কান্নাকারি নাই। এটা করবো কেন? যদি এটা আমাকে না দিতেন, সিরিয়ালে যদি এটা না দিতেন, তাহলে তো আমরা 4 নম্বরে থাকতাম। এটা দেওয়াতে 5 নম্বর ছেলে হয়েছে আমরা, ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকা থেকে আমি এই পর্যন্ত আসছি। বাইতুল মুকাররমের সন্তানটা জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হয়েছে। হাজার হাজার ছাত্ররা এখানে কমেন্ট করতেছে যে আমরা আসরের পরে দেন, আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানাজায় যেন শামিল হইতে পারি। এই জন্য এরপরে মহিউদ্দিন বানী সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি, পরে হযরত আপনি খাওয়া দাওয়া করেন আগে, স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন, সারাদিন তো আরাম নাই, কয়েকদিন যাবত ওনার এখানে আমি আসর পর্যন্ত আরাম করছি, খাওয়া দাওয়া করে হাসি মুখে ওনার সাথে। এটাই আমাদের ওলামায়ে কেরামের শান থাকার দরকার। কান্না করবো কেন? দোয়া না করবো। কিন্তু আমাদের সমাজে যাতে কান্না না হয়, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শাহীদ আছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করে।